হ্যালো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার। আজকে রথযাত্রা। আজকে খুব ভালো দিন। আজকে দিনটা আমার খুব ইচ্ছা আছে রথে একবার পুরী যাওয়ার। আমার কোনোদিনও যাওয়া হয়নি। তোমরা যদি কেউ গিয়ে থাকো একটু কমেন্ট করে জানিও পুরীতে। আর আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানের কিছু জবা ফুল। এটা একটা অলকানন্দা ফুল, বা এটাকে আরেকটা কী নাম আছে সেটাও লোকে বলে। আর প্রত্যেকটা ডালে খুব সুন্দর করে কড়ি ভর্তি হয়ে গেছে। আর এই ফুলটা তো তোমরা সবাই চেনো। আর এটা হচ্ছে আমার বাগানের হলুদ রঙের জবা। এই জবা গাছটায় আবার জল বেশি হলে কড়িগুলো পড়ে যায়। আমি এখন অবধি কোনোদিনও বুঝতে পারিনি যে কারণটা কি পড়ে যাওয়ার। জবা ফুলটা অনেকটা বড় হয়, অনেকটা বড়। আর এটাও একটা লাল জবা, প্রচুর কড়ি ভর্তি গাছগুলোতে। আমার তো একটা জবা গাছ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। জবা গাছটা কীরকম করে মরে গেল আমি বুঝতে পারলাম না। এটা হচ্ছে গোলাপি কালারের জবা। এই জবা গাছটা কী করে মরে গেল আমি বুঝতে পারলাম না। আমার ভীষণ খারাপ লাগে। প্রচুর পরিমাণে ফুল ফুটতো এই পঞ্চমুখী জবাটা থেকে। এই জবাটাও আমার ভীষণ পছন্দের, ভীষণ ভালো লাগে। এই জবাটাও আবার এখন একটা দুটো করে ফুটতে শুরু করেছে। আর এটা একটা পুনে ভ্যারাইটির জবা। এই জবাটাও রোজ একটা দুটো করে পাওয়া যায়, প্রত্যেক দিনই ফোটে। আর এই জবা ফুলটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এটাও হচ্ছে এক ধরনের জবা। এটা আমার দুটো আছে গাছ, দুটো জবা আছে এই জবাটা। আর অনেক দিন বাদে ফুটেছে এই লাল রঙের জবাটা। কীরকম লাগলো একটু কমেন্ট করে জানিও। আমার ভীষণ পছন্দের গাছ এই লাল জবাটা। আজকে তোমাদের সঙ্গে একটু জবা ফুলই শেয়ার করলাম। আর এই জবাটাও ভীষণ সুন্দর। প্রত্যেকটা গাছেই আসলে মাটিটাকে ভালো করলে হয়তো গাছগুলো খুব ভালোভাবে বাড়ে। মাটিটা মাঝে মাঝে যখন জলটা জমে যায় তখনই গাছের খুব সমস্যা হয়ে যায়। কীরকম জবা ফুলগুলো ফুটছে, এখন আবার একটু কমেছে। এটা হচ্ছে কাঠ গোলাপ, ভীষণ ভাল লাগে, খুব সুন্দর একটা স্মেল বেরোয় এই গাছটা থেকে। আর কীরকম হয়েছে দেখো, বেল ফুল পুরো গাছ ভর্তি, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটাও একটা পুনে ভ্যারাইটির জবা। আর আমার এই কালারের গোলাপটা ভীষণ ভীষণ ভাল লাগে। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, ভালো করে রথযাত্রা উদযাপন করো।